শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো। চলো আমি প্রতিনিয়ত খুব ফ্রেশ একদম টাটকা সতেজ ফুল দিয়ে আমার ডাইনিং টেবিলটা কিভাবে ডেকোরেশন করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফুলগুলো দেখো, গ্লাইডুইলিয়াস, রজনীগন্ধা এবং বেশ কিছু গোলাপ, যেগুলো কিছুদিন আগে রাখা হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এবার সেগুলো চেঞ্জ করে নিচ্ছি, সেগুলো জলটা পাল্টিয়ে দিলাম, ফুলগুলো উঠিয়ে ফেলে দিলাম। আর দেখো, এবং ফ্রেশ কিছু ফুল আবারও নিয়ে এসে আমি কিন্তু যথারীতি ফ্লাওয়ার ভ্যাসগুলোতে রেখে দিচ্ছি। প্রতিনিয়ত আমি সেগুলোই করি, কারণ আমার খুব ফ্রেশ এই যে সতেজ টাটকা একেবারে রজনীগন্ধা এবং গোলাপের যে ঘ্রাণটা ভীষণই ভালো লাগে। এবং আমার ঘরে যে কেউ এলে আমি এটা মানে ডেকোরেশনের জন্য করি আর কি, এটা প্রতিনিয়ত, এবং আমি ভীষণ পছন্দ করি এটা করতে। আর ফ্রেশ ফুল রাখতে আমি ভীষণ ভালোবাসি, কেননা আমরা যখন ডাইনিং টেবিলে বসে আর কি ব্রেকফাস্ট করি, চা খাই বা যে কোনো খাবার খাই, আমরা সেখানে এত সুন্দর মিষ্টি ঘ্রাণটা আসে, আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। প্রত্যেকে আমরা বলতে থাকি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, বেশ ভালো লাগছে, এটা বলতে থাকি। এবং আমরা অনেকটা সময় কাটাই ডাইনিং টেবিলের এখানে বসে, আমি, হাজব্যান্ড এবং ছেলে, যেহেতু আমরা তিনজনেই বাড়িতে থাকি সব সময়, আমরা সব সময় আর কি সেগুলো মানে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটাই। আমরা বেশ কিছু গল্পগুজব করি বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন ধরনের আর কি। তো সেখানে হতে পারে পড়াশুনো, চাকরি বাকরি, রাজনীতি, এই ধরনের আর কি, সাংসারিক প্রয়োজন। তো বেশ ভালো লাগে। তো দেখো, এই ভিডিওটা ছিল আমার মেয়ে, 9 তারিখ। সে আমার মেয়ে, তোমরা অনেকেই জানো, একজন মেডিকেল অফিসার। সে সারাদিনের ডিউটি কমপ্লিট করে সন্ধ্যা 6টার পরে আর কি বেরিয়েছিল, এবং রাত্রি 10টায় আমার মেয়ে তার নিজের বাড়িতে নতুন বছরে প্রথমবার বাড়িতে প্রবেশ করলো। এবার ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে করতে 11টা, এবং খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 11:30 বেজে গেছিলো। আর আমার মেয়ে বারবার বলছিল, মা তুমি বেশি কিছু রান্না করবে না, তোমার শরীর খারাপ এমনিতেই, আর একদমই বেশি কিছু রান্না করবে না। যখনই ফোনে কথা হচ্ছিল বলছিল, মা একদম কম কম। কিন্তু আমিও বলছিলাম, হ্যাঁ একেবারেই কম, যতটুকু পারবো আমি, যেটুকু সেটুকুই করবো, চিন্তা নেই। তো আমার মেয়ে যেগুলো পছন্দ করে খেতে, এবং অনেক দিন পর যেহেতু বাড়িতে আসে, সেহেতু আমার তো একটা ব্যাপার থাকেই আর কি, এবং খুব ভালোবেসে যত্ন সহকারে আর কি যেটুকুই করি না কেন, খুব সামান্যই হয়তো, তোমরা হয়তো এর থেকে অনেক বেশি বেশি অনেক কিছু রান্না করো। তো আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো আমার মেয়ে যেগুলো পছন্দ করে খেতে, এবং যেহেতু বাইরে থাকে এবং অনেক দিন পর আসে, স্বাভাবিক সেটা যতটুকু পারি করার চেষ্টা করি। আমি সেগুলো রেসিপি তো শেয়ার করিনি, অনেক বড় হয়ে যাবে, তবে যে রান্নাগুলো করেছি আমি কিছুটা ক্লিপিংস নিয়েছি, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। আর তারপরে নেক্সট দিনেরও কিছু খাবার দাবার আছে, যেগুলো ঘরোয়া বেশ কিছু খাবার, যেগুলো সেগুলো কিন্তু কোনো ক্লিপিংসই আমি নিইনি, কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে করতে বারবার মোবাইল অফ অন করা, এটা একটা ভীষণ টাফ। কারণ হাতে রান্না করছি, এটা হাত দিচ্ছি, ওটা হাত দিচ্ছি, তার ভেতরে মোবাইলে হাত দেওয়াটা আমার ভীষণ ভালো লাগে না আর কি, খারাপ লাগে। আর তাছাড়া যখন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, সেটা তো পার্টিকুলার একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি, সেটা অন্য ব্যাপার। কিন্তু যখন তাড়াহুড়ো থাকে, বিশেষ করে বাড়িতে কেউ এলো, আমার নিজের লোকজনরা, আমার আম্মা, বোনের হাজব্যান্ড, যারা আসে আর কি, বা আমার মেয়ে, মানে তখন একটা তাড়াহুড়ো থাকে, অনেক রান্নাবান্নারও ব্যাপার থাকে, তখন কিন্তু সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে একদমও পারি না, এবং ভুলেও যাই, মনেও থাকে না। অনেক সময় তাড়াহুড়ো করে হয়তো মোবাইলটা ক্যামেরাটা অন করেছি, কিন্তু যেটা আর কি ক্যামেরা অন, ভিডিওটা আর কি অন করব, সেটা করতে কিন্তু ভুলে গেছি, এটাই হয়। দেখো, রাত্রি 11টার পরে আমার মেয়ে খেতে বসেছে। মেয়ের পিকটা নিইনি আমি, যদিও এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে খুব সুন্দর একটা চিকেন রান্না হয়েছে, এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি আছে, এ ধরনের আর কি বেশ কিছু রান্না আছে, সে যেরকম পছন্দ করে। এখানে 1.5 কিলো ওজনের একটা মৃগেল মাছ, সেটা, এবং কিছু ভাজাভুজি আছে আর কি, তোমরা সেটা দেখতে পাচ্ছ অবশ্যই। তো যাই হোক আর কি করেছি। কিন্তু সে এসেছিল মূলত, আমার ঠাকুমা যেহেতু অসুস্থ, তোমরা অনেকেই জানো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো। তো বেসিক্যালি সে তার বড় মাকেও খুব ভালোবাসে, এবং
বড় মাকে দেখার উদ্দেশ্যেই কিন্তু এত ব্যস্ত শিডিউল, তার ভেতরেও সময় করে সে এসেছিল। এবং 10 তারিখটা ছিল এবং গতকালকে 11 তারিখ খুব ভোরবেলায় 6টার পরপরই বেরিয়ে গেছে। ও সাধারণত নিজের গাড়ি ড্রাইভ করে আসে কিংবা অনেক সময় ড্রাইভার নিয়ে আসে। আর এবার এসেছিল ট্রেনে, এসেছিল এই ঠান্ডার ভেতরে। আর ভীষণ দৌড়ঝাঁপ হয়ে যায়, ভীষণ চাপ ওর ওপরে। একজন মেডিকেল অফিসারের তোমরা অনেকেই জানো যে কতটা প্রেশার থাকে। তো যাই হোক, রবিবার দিনটা যেহেতু ছিল 10 তারিখ, বলেই রেখেছিল যে বড় মার জন্য ডক্টরের কাছে নামটা লিখিয়ে রাখবে, আমি সমেত গিয়ে আর কি দেখিয়ে নেব এবং সমস্তটা আলোচনা করব। তো সেই মতো তাড়াহুড়ো করে আমি রান্নাটা করে নিলাম এবং যথারীতি আমি মায়ের গাড়িটা নিয়েই আর কি বেরোলাম ঠাকুমাকে নিয়ে এবং ডাক্তারটা দেখিয়ে এলাম। এসে তারপরে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়াটা আর কি হয়েছে। তো আমি যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি, কিন্তু মেয়ে তো আমাকে সমান তালে বকাবকি করছিল যে মা তুমি এত চাপ কেন নিচ্ছ, তুমি বেশি লোড নিয়ে ফেলছো, দেখো তোমার শরীরটা ভালো নেই। কিন্তু আমি তাকে বলছিলাম যে না না, আমার কোনো অসুবিধে হয়নি, কিচ্ছু নেই, আমি যতটুকু পেরেছি হালকাভাবেই করেছি। তো গতকালকে ও যখন খুব সকাল সকাল চলে যায় 6টার পরে, তাকে আমি বিভিন্ন ধরনের খাবার, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, আমি সমস্ত খাবার তাকে কিন্তু কৌটো ভর্তি করে সমস্ত কিছু দিয়েছি। কিন্তু ওই যে বললাম তার এত ব্যস্ত শিডিউল, সে পৌঁছানোর পরে তার যেহেতু রাউন্ড ছিল 4টে ওয়ার্ডে আর কি, মেল ফিমেল মিলে, এবং রাউন্ড শেষে তাকে এমার্জেন্সি আউটডোরে তাকে বসতে হয় পেশেন্ট দেখার জন্য। তো সে এত খাবার দিয়ে দিলাম, সাথে আমি ভাত পর্যন্ত দিয়ে দিয়েছিলাম যে একটু খেয়ে, যেহেতু সমস্ত কিছু থাকছে, খাওয়া দাওয়া করে আর কি ভাতটা খেয়ে সে যাতে বেরোয়। কিন্তু একের পর এক ফোন এবং তাড়াহুড়ো করে সে ভাত তো খেতেই পারেনি, বরং সঙ্গে আমি কয়েকটা আর কি পাটিসাপটা পিঠে পাঠিয়েছিলাম, সে 2টো পাটিসাপটা পিঠে খেয়ে জাস্ট ছুটেছে সে হসপিটালে। এবং সেখানে তাড়াহুড়ো করে রাউন্ডটা কমপ্লিট করে তারপরে এমার্জেন্সিতে এসেছে। সেই খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যাবেলা। এখানে দেখো আমার মেয়ে আসার পরদিন যেটা করি, খুব ঘরোয়া রান্না, যেগুলো খুব পছন্দ করে, যেগুলো খুব মিস করে, যেগুলো বড় বড় 5 স্টারেও কিন্তু সেই সাধারণ রান্নাগুলো পাওয়া যায় না। তো ও ঘিয়ের সঙ্গে খেতে খুব পছন্দ করে, যার জন্য ঘরে ঘি থাকা সত্ত্বেও ফ্রেশ ঘি 500 ml একটা ওর পাপা নিয়ে এলো। খুব সুন্দর, তোমরা অলরেডি বুঝতে পারবে, যেমন কালার তেমনি সুগন্ধ, অদ্ভুত লাগে, অদ্ভুত সুন্দর আর কি খেতে, ভীষণই ভালো লাগে। ভাতের সঙ্গে খেতে না আরও টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো পরদিন দুপুরবেলায় দেখো এটা শেয়ার করছি আমি, রান্নাগুলো আমি করেছি। এই রান্নাটার ভেতরে দেখো এই যে শাক আছে এবং এঁচোড়, এটা কিন্তু আম্মা এসেছিলেন, আম্মা কিন্তু 2টো রান্না করে নিয়ে এসেছিলেন। তো আরও কিছু রান্না যেগুলো আছে সাইডে, আমি তখনও টেবিলে আর কি সার্ভ করিনি। আর আমার মেয়ে বাকি যে আমিষগুলো আছে সেগুলো বলল তুমি ওগুলো পরে দেবে, এখন একদম দেবে না, এইগুলো দিয়ে তৃপ্তি সহকারে ঘি দিয়ে খাবো। তো যার জন্য আমি এটা, আমার মনে হয় ডাক্তারের মায়েদেরকেও অনেক স্যাক্রিফাইস করতে হয়। যখন শুনতে পাই যে মেয়ে এখনও কিছু খাওয়া দাওয়া করেনি, না খেয়ে ডিউটি করছে, তখন হয়তো বাড়িতে বিভিন্ন রকম রান্নাবান্না করেছি, মনের ভেতরটা খুব কষ্ট হয়, বুকের ভেতরে একটা হাহাকার করে, যেটা কাউকে বোঝানো যায় না বা দেখানো যায় না। আমার যেটুকু আছে, যা আছে, আমি কখনো কিন্তু কাউকে গল্প করি না বা বলি না। যেহেতু ইউটিউবে একটা কাজ করছি বলে তোমাদের সঙ্গে যেহেতু একটা শেয়ার করার ব্যাপার থাকে, কন্টেন্ট তৈরি করার ব্যাপার থাকে, তাই জাস্ট এইটুকু বলা। তবুও বলতে পারি না, যেটুকুনি আছে সেটুকুও আমি ঠিক এক্সপ্লেন করতে পারি না বা বেশি বলতে পারি না। জাস্ট এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিও তৈরি একদমই ভালো হয় না, ভয়েস ভালো হয় না, কোনো কিছুই ভালো না। হয়তো তোমাদের দেখতে খারাপ লাগবে, অনেক কষ্ট হবে, বুঝতে পারছি, জানতে পারছি। তবু যেহেতু ইউটিউবে কাজ করছি আর কি, একটা ভিডিও মেক করা বা কন্টেন্ট তৈরি করার একটা ব্যাপার থেকে যায়, সেই জায়গা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
বরাবরই তাই, আমি কাউকে কোনো কিছু গল্প করা বা এগুলো আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু ইউটিউবে এসে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যে বলতে হচ্ছে বলছি। এগুলো আমি কারোর সামনেই কখনোই গল্প করে কিচ্ছু বলি না বা দেখাতেও পছন্দ করি না, কিন্তু কি আর করা যাবে বলো, ইউটিউবের তো কাজটাই এরকম। তুমি বিশ্বাস করো, এই মেয়ের জন্য কিন্তু, এই যে মেয়েকে সবসময় কাছে না পাওয়ার একটা কষ্ট কিন্তু সবসময় আমি বুকের ভেতরে অনুভব করি। সেটা যেভাবে হোক না কেন, ঠিক ভালো লাগে না। আর ও যে অনেক দিন পর এসে ওই একটা দিন থাকে, যখন আসে তখন থেকেই আমার কাউন্টডাউন শুরু হয়ে যায়, এই চলে যাবে চলে যাবে।